নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মুরগির লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল। গরমের সময় বেশ ভালো লাগে, তাই আমি আলুগুলো আগে তেলের মধ্যে করে ভেজে তুলে রেখেছি। আর চিকেনগুলো আমি ভেজে রান্না করি। চিকেন ভেজে রান্না করলে একটা অন্যরকম স্বাদ লাগে। চিকেনটাকে ভেজে রান্না করি, তো চিকেনটাকে আমি ভাজতে বসিয়ে দিয়ে এদিকে একটা বাটিতে করে হলুদ, লঙ্কা, জিরে, ধনে পরিমাণ যতটা লাগবে সেই পরিমাণে আমি জলে গুলে রেখে দিলাম। আর ওদিকে মাংসটা ভাজাও হয়ে গেছে। চিকেনটা ভাজাটা আমি তুলে রেখে তেজপাতা আর গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ওই গোলাপ মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হবে। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে কষিয়ে কষিয়ে তারপরে দেবো টমেটোটা দিয়ে দেবো লবণ দিলে টমেটোটা ভালো করে তাড়াতাড়ি গলে যাবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে দেবো টক দইটা আমার ঘরে পাতা ছিল, তো টক দইটা এবার ভালো করে নেড়ে চেড়ে টক দইটা দিয়ে যখন মশলা কষিয়ে তেল বেরিয়ে যাবে তখন দিয়ে দেবো ভাজা মাংসটা। ভাজা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আলু। ভাজা আলুগুলো দিয়ে তার সঙ্গে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। চিকেনটা আর আলুটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে যখন দেখবো সব মিশে গেছে তখন দেবো গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়বো। নেড়ে চেড়ে ভালো করে যখন তেল বেরিয়ে আসবে, কষানো খুব ভালো হয়ে যাবে, তখন দেবো পরিমাণ মতন জল। যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী জল দেবো। ঝোল রাখবো একটু, সেই কারণে একটু জলটা বেশিই দিলাম। ভালো করে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা আলু চিকেন সব ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেখানো হয়নি। তারপর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা যদি ঝাল কম লাগে তাহলে আমাদের লঙ্কাটা মেখে খেতে পারবো। এটা চিড়ে দিইনি। এবার তরকারিটা হয়ে গেছে আর আমি দিলাম এই চিকেন মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ধনেপাতা কোচা দিয়ে দিলাম। ধনেপাতা কোচা দিয়ে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তরকারিটা আমার খাওয়ার জন্য রেডি। তরকারিটা নামিয়ে নিলাম।